ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। প্রথম যেই রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে উপরে, এটা হচ্ছে বাড়ির পিছনের সাইটের, এবং এখানে যেই সিটিং এরিয়া দেখা যাচ্ছে এটা একটা সুইমিং পুল, এবং এখানে ফুল ডেক এরিয়া, এবং এখানে বসার জন্য খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে এইদিকেও। আর পিছনের দিকে একেবারে এখানে ফুল হাইট গ্লাস, পুরোটাই একেবারে এই এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত পুরাটাই গ্লাস। সো দিনের বেলায় ভিউটা খুব সুন্দর থাকবে বিল্ডিং এর ভিতরের সাইড এবং বাইরের সাইড। আর নিচের যে ইমেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সামনের সাইডের রাস্তা, এবং এখানে ওপেন গ্যারেজ আছে, এখানে দুইটা গাড়ি পার্ক করা যাবে। এবং এই দিক দিয়ে এটা হচ্ছে র্যাম্প, সরাসরি বেসমেন্টে চলে যাবে, এবং বেসমেন্টে গাড়ি পার্ক করার ব্যবস্থা থাকবে। তো আমরা নেক্সট স্লাইডে দেখে নেই ডিটেলস গুলা। এটা হচ্ছে মেজারমেন্ট ডিটেলস। প্লট সাইজটা ইরেগুলার, আমরা আর একটু পরে দেখব। দুই পাঁচটা বাঁকা, এটার জন্য এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। আর টোটাল প্লট এরিয়া হচ্ছে 12,628 স্কোয়ার ফিট। কাঠাতে এটা 17.54 কাঠা, অলমোস্ট 17.5 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে গ্রাউন্ড ফ্লোর, বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, টোটাল পুরোটা মিলে যতটুকু কনস্ট্রাকশন করা হবে ওই পুরো এরিয়াটা হচ্ছে 9,471 স্কোয়ার ফিট। আর এটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 66 লাখ টাকা। তো আমার প্রত্যেকটা ভিডিওতে এটা আমি বলে থাকি যে এই খরচটা টোটালি ডিপেন্ড করে যে বাড়িটা করবে ওনার টেস্টের উপর ডিপেন্ড করবে, ফিনিশিং কেমন হবে, প্লাস হচ্ছে যে ফিনিশিং এর মধ্যে লাইট ফিটিং, স্টাইলস, তারপরে অন্যান্য ফিনিশেস কেমন হবে, সেটার উপর বেস করে এই খরচটা অনেক বেশি 2 গুণ বা 3 গুণও বেড়ে যেতে পারে। আবার এই বেসিক ফিনিশিং দিয়ে 66 লাখ টাকার মধ্যে এটা কমপ্লিট করা পসিবল। তারপরে আমরা সেটিং আউটে দেখে নেই। সেটিং আউট হচ্ছে এই দিক দিয়ে, যেটা আমরা পার্সপেক্টিভে দেখছিলাম যে একটা র্যাম্প আছে, এটাই হচ্ছে সেটা। এদিক দিয়ে গাড়ি আসবে, বাড়ির ভিতরে ঢুকবে, ঢুকে এখানে বেসমেন্টে চলে যাবে, এবং এটা হচ্ছে যে মেইন এন্ট্রান্স। এখান দিয়ে আরেকটা গেট আছে যেটা প্যাডেস্ট্রিয়ান এন্ট্রি, বাড়িতে যারা পায়ে হেঁটে ঢুকবে এখান দিয়ে ঢুকবে, এবং এখানে একটা ড্রাইভার রুম আছে। তারপরে এখানে এখানে একটা সিঁড়ি আছে যেটা দিয়ে নিচে বেসমেন্টে চলে যাওয়া যাবে, এবং এটা একটা স্কাইলাইট, মানে এটা গ্লাস থাকবে, এবং এটা দিয়ে নিচে বেসমেন্টে বাতাস আলো যাওয়ার জন্য। তারপরে এখানে এই অংশটা এটা সুইমিং পুলের পাশে এটা হচ্ছে সিটিং এরিয়া, একটু ডাউন করে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে একটা সিটিং এরিয়া বানানো, এবং এটা আরেকটা সিটিং এরিয়া। তারপর আমরা বেসমেন্ট প্ল্যানটা দেখে নেই। বেসমেন্টের মেজর এরিয়ার মধ্যে থাকবে স্টেয়ারকেস, লিফট, তারপর কার পার্কিং, ড্রাইভার রুম, মেড রুম, এমএলপি সার্ভিস এরিয়া, এন্টারটেনমেন্ট রুম, জিম, এবং একটা মেড রুমও থাকবে। ফ্লোর প্ল্যানে দেখে নেই এরিয়াগুলা। এটা হচ্ছে র্যাম্প, এদিক দিয়ে গাড়ি চলে আসবে, সরাসরি এসে এখানে পার্ক করবে, 4টা গাড়ি পার্কিং, এবং আহ, গাড়ি পার্ক করে এখানে চলে আসতে পারবে লিফট লবিতে, অথবা উপর থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি অথবা লিফট দিয়েও এখানে চলে আসা যাবে। এখানে আসার পরে সোজা এখানে চলে গেলে প্রথমে এটা হচ্ছে এন্টারটেনমেন্ট রুম, এখানে খেলাধুলা করা যাবে, লাইক এখানে পুল খেলার ব্যবস্থা আছে, পাশে এখানে একটা জিম আছে এই অংশটা। এটার পাশে এখানে হচ্ছে মেড রুম, এই যে বাইরে যে সিঁড়িটা আছে এটা দিয়ে মেইনলি নিচে আসবে মেড, যারা হোমমেড থাকবে এখানে আসবে। মেড রুম সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। আর এটা হচ্ছে ল্যান্ডস্কেপিং এরিয়া, মানে এখানে বাগান করা হবে আন্ডারগ্রাউন্ডে। আর এই যে ডটেড লাইন দেখা হচ্ছে এটা হচ্ছে স্কাইলাইট, উপর থেকে আলো আসার জন্য আর কি, খুব সুন্দর ডিজাইন করা। আর এইদিকে হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক, পাম্প রুম থাকবে আর কি, এমএলপি সার্ভিসেস এরিয়া। তো এটা হচ্ছে বেসমেন্টের ফ্লোর প্ল্যান রিভিউ। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখি। গ্রাউন্ড ফ্লোর মেজর এরিয়ার মধ্যে আছে এন্ট্রান্স লবি, তারপর এন্ট্রান্স হল, স্টেয়ারকেস, লিফট, গেস্ট রুম, পাউডার রুম, ফর্মাল ডাইনিং, ফর্মাল লিভিং, ফ্যামিলি লিভিং, শো কিচেন, মেইন কিচেন, এবং মেড রুম। ফ্লোর প্ল্যানে আমরা এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন দেখে নেই। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, বাড়িতে ঢুকার প্রথম প্রধান দরজা হচ্ছে এটা, এই দিক দিয়ে ঢুকবে। ঢুকেই এই অংশটা এখানে যে ডটেড দেখা যাচ্ছে এটা একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে, মানে নিচতলা থেকে দোতলা পর্যন্ত, ছাদ পর্যন্ত পুরাটাই ফাঁকা আর কি, উপরে ফার্স্ট ফ্লোরে কিছু নাই। সিমিলারলি এই অংশটাও, ফর্মাল লিভিংটাও সেম, এখানে একদম নিচতলা থেকে ছাদ পর্যন্ত পুরাটাই ফাঁকা। তো যখন মেইন এন্ট্রান্স দিয়ে এখানে ঢুকবে, ঢুকার পরে এই অংশটা একেবারে পুরাটাই এখানে ফাঁকা, এবং অনেক বড় সার্কুলেশন এরিয়া। তারপরে এখানে হচ্ছে লিফট এবং সিঁড়ি, বেসমেন্ট থেকে গাড়ি পার্ক করে এখানে চলে আসা যাবে, অথবা ফার্স্ট ফ্লোর থেকে নিচে এখান দিয়ে আসবে সিঁড়ি অথবা লিফট দিয়ে। তারপর এখানে লিফট এবং সিঁড়ির পাশেই এই দিকটা এটা হচ্ছে যে একটা গেস্ট বেডরুম।
একেবারে গেস্ট আসার পরেই একদম মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকেই এখানে গেস্ট বেডরুমে চলে আসবে। এটা হচ্ছে মোটামুটি প্রাইভেসি এনশিওর করার জন্য। তারপর গেস্ট বেডরুমের সাথে এখানে অ্যাটাচ টয়লেট, এখানে ডব্লিউআইসি আছে। তারপর সোজা যদি আমরা আরেকটু সামনে যাই, এই অংশটা এটা হচ্ছে যে ফর্মাল লিভিং, অনেক বড়। ফর্মাল লিভিং এর পাশে এটা হচ্ছে ফর্মাল ডাইনিং, একসাথে অনেক লোক বসে খেতে পারবে। এটা যেটা দেখা যাচ্ছে একটা ডাইনিং টেবিলের লেআউট দেখানো হচ্ছে, এবং এটার সাথে এটা একটা পাউডার রুম। তারপরে এটার অপোজিটে এখানে আসলে এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং, ফ্যামিলির মেম্বাররা বসে এখানে টাইম স্পেন্ড করবে, আর সাথে একটা শো কিচেন এখানে। তার সাথে সাথে এখানে এটা হচ্ছে যে মেইন কিচেন বা প্রাইম কিচেনও বলা যায়। এদিক দিয়ে একটা এন্ট্রান্স আছে কিচেনে, মেইন কিচেনে ঢোকার জন্য এদিক দিয়ে ঢুকে তারপরে এখান দিয়ে সোজা সামনে চলে আসলে এখানে একটা প্যাসেজ, এবং এটা হচ্ছে স্টোর রুম। মেইন কিচেনের সাথে এটা স্টোর রুম, এবং এটা হচ্ছে যে মেইড রুম, এই অংশটা। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান রিভিউ। তারপর আমরা ফার্স্ট ফ্লোরে দেখি। তো ফার্স্ট ফ্লোরে নর্মালি একটা ফ্যামিলি লিভিং থাকবে, আর দুইটা মাস্টার বেডরুম এবং একটা বেডরুম থাকবে। সেটাও আমরা দেখি ফ্লোর প্ল্যানে। লিফট অথবা সিঁড়ি দিয়ে চলে আসবে এখানে ফার্স্ট ফ্লোরে, এবং আসার পরে এখানে লিফট লবিতে আসবে। আর আমরা গ্রাউন্ড ফ্লোরে যেটা দেখছিলাম যে এই অংশটা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পুরাটাই খোলা থাকবে। এই সিমিলারলি এই এরিয়াটা, দুইটা এরিয়া। তারপর তো লিফট অথবা সিঁড়ি দিয়ে আসলে প্রথমে এইখানে এই অংশটা চলে আসবে। এটা হচ্ছে যে ফ্যামিলি হল, ফ্যামিলি সিটিং এরিয়া, এই অংশটার সাথে একটা অ্যাটাচ টয়লেট। এখানে বসে টিভি দেখবে ফ্যামিলি মেম্বাররা, টাইম স্পেন্ড করবে, এবং এখানে একটা বালকনি আছে। তারপর এদিকে সামনে আসার পরে এটা হচ্ছে মাস্টার বেডরুম 1, এই অংশটা। এটার সাথে এখানে একটা বালকনি আছে, এবং মাস্টার বেডরুম 1 এর সাথে এটা হচ্ছে ডব্লিউআইসি। ডব্লিউআইসি অনেক বড়, এখানে ক্যাবিনেট গুলো থাকবে, এবং এটা বাথরুম, এই অংশটা। তারপর এটার অপোজিটে হচ্ছে মাস্টার বেডরুম 2, এই অংশটা, এবং এটার সাথে এখানে একটা ওপেন ব্যালকনি থাকবে, এবং এইটার যেই ক্যাবিনেট এরিয়াটা সেটাও অনেক বড়, একদম এখান থেকে শুরু করে এখানে এবং এই অংশটা পুরোটাই। এবং এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে যে বাথটাব এরিয়া, শাওয়ার বাথটাব, এটা বেসিন, এবং এই দিকে হচ্ছে যে শাওয়ার, এবং এটা ডব্লিউসি। তারপর এইখানে হচ্ছে এই সামনে চলে আসার এদিক দিয়ে এই করিডোরের মতো এই অংশটা দিয়ে সামনে এখানে আসার পরে এটা হচ্ছে বেডরুম 1, বেডরুম 1 এর সাথে এটা হচ্ছে বাথরুম। তো ফার্স্ট ফ্লোরে 3টা বেডরুম, 2টা মাস্টার বেডরুম এবং একটা বেডরুম, এবং গ্রাউন্ড ফ্লোরে একটা বেডরুম, টোটাল 4টা বেডরুম আছে। তো এটা ছিল আজকে আমরা যে বিল্ডিংটা বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করার কথা অতটুকু। আর এই যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে, আমরা গত সপ্তাহে লাস্ট উইকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটা রিভিউ করছিলাম। এটাও খুবই সুন্দর, খুব এক্সক্লুসিভ ডিজাইন। বৃষ্টি হয়ে গেছে এরকম সিচুয়েশনে বাড়িটা দেখতে কেমন লাগবে সেটা দেখানোর জন্য এই দুইটা ইমেজ, একটা হচ্ছে বাড়ির সামনে থেকে আর একটা হচ্ছে বাড়ির সাইড থেকে। যদি ভিডিওটা না দেখে থাকেন, উপরে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই খুবই সুন্দর বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করবে। এটাও খুবই সুন্দর গর্জিয়াস বাড়ি, এটাও বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর প্লাস ফার্স্ট ফ্লোর। সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।